আবু বকর সিদ্দিক সেই রাস্তা দিয়ে যেন চলে যান। হযরতে আবু বকর এক পা দুই পা করতে করতে সেখানে এলেন। দেখেন বেলালে হাবশির অবস্থা। বেলালকে দেখি আবু বকর সিদ্দিক বরদাস্ত করতে পারলেন না। আবু বকর সিদ্দিক আবার কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন। চোখ ভরা জল দেখে আমার নবী জিজ্ঞাসা করে, ওগো আবু বকর, বলো গো কেন তোমার দুই নয়নে জল? আবু বকর, কেন তোমার দুই চোখে পানি? মক্কার কোন কাফের তোমার আঘাত দিয়েছে আবু বকর? আবার রাসূলুল্লাহর দিওয়ানা আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার যে আপনার দিওয়ানাকে ময়দানে কলমা পড়িয়েছিলেন নবী গো, সেই আপনার দিওয়ানা হযরতে বেলালের এমন কষ্ট ইয়া রাসূলুল্লাহ, যে বেলালের সারা শরীরে যেন আর চাম নাই, রক্তে শরীর কানা লালে লাল হয়ে গেছে নবী গো। আপনি যদি পারমিশন দেন আমি ওই বেলালকে খরিদ করে আজাদ করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বেলালে হাবশির সারা শরীরের চাম নাই, চাম পাথরে লেগে উড়ে গিয়েছে। আবু জেহেল বলে, আবু জেহেল বলে, ও বেলাল, এখন সময় রয়েছে বেলাল, তুমি কলমাখানা ছেড়ে দাও। হযরতে বেলালে হাবশি বলেছিলেন, ওগো শোনো, শুধু কলমা নয়, আমার দেহের মধ্যে যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে জালিম, সেই রক্তকে তুমি যদি বলো আমার সেই রক্ত কানা কলমা পড়ে শুনিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মহব্বতে নিজেকে এত আঘাত বরদাস্ত করলেন, কিন্তু রাসূলুল্লাহ দিওয়ানা কলমা ছাড়তে রাজি নয়। তাই তো কোন শায়ের বলে, কে লাখ জুলম সগে সগে কে বলে বেলাল, जालिमों ये तुम्हारा गलत है ख्याल, लाख जुल्म सह सह के बोले बेलाल, जालिमों ये तुम्हारा गलत है ख्याल, छोड़ दे हाथ से दामने मुस्तफा, ये हमें हरगिज़ गवारा नहीं, खूब नामे मोहम्मद है मोमिनो, जिसमें नुक्ता भी रब को गवारा नहीं, कभी ताहा कहा कभी यासीन कहा, नाम लेके के रब ने पुकारा नहीं। सुबहानल्लाह, सुबहानल्लाह। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি পারমিশন হয় নবী গো, আমি ওই বেলালে হাবশিকে খরিদ করে ইয়া রাসূলুল্লাহ আজাদ করে দেব। আমার নবী বলেন, ও গো বেলাল, তুমি যদি, ও গো আবু বকর, তুমি যদি ইচ্ছা করো বেলাল, আজকে আমার ওই বেলালকে আবু বকর, আমার ওই বেলালকে যদি আজাদ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে আজাদ করে দেবে আবু বকর। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফার দিওয়ানাকে বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই বেলালে হাবশি যেন খরিদ করলেন। খরিদ করার পরে হযরতে আবু বকর সিদ্দিক বেলালে হাবশিকে খরিদ করলেন। সে জালিমদের নিকট থেকে আমার রাসূলুল্লাহর দরবারে নিয়ে হাজির হলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ,
হযরত বিলাল হাবশী আমার রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আপনার জন্য যখন এত কষ্ট উঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দুনিয়াতে আমি জায়গা চাই না, আপনার চরণ তলে আপনার দিওয়ানা বিলাল একটু জায়গা চাই, আপনি নিজের গোলামির মধ্যে বিলালকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবা জীবন ভাই আমার বিরাদার, সেই বিলাল এত শানওয়ালা হয়েছে, সেই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান দিয়েছে এ বাবা, যে হযরতে বিলাল ফজরের আযান দেন না তো সকাল হয়। নারে তাকবীর, নারে ইশারাত, জশ্নে মিলাদুন নবী, মসরাত আলা হযরত। মুআজ্জাজ সাহেব কিরাম বিরাদার, নবী মুস্তাফার দিওয়ানা গুনেরা নিজের জানকে দেখেননি, যদি দেখেছেন এই বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহর মহব্বতকে দেখেছেন। সুবহানাল্লাহ, ভাইরা সুবহানাল্লাহ। আমার বিরাদার মুসলমান, আবার একটা গাজালের ফরমাইশ চলে এসেছে, যে গাজালটা আমার ইউটিউবে ছাড়া আছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, পূর্ণ নয়, তাহলে পূর্ণ যদি শুনতে হয় ওই ইউটিউব থেকে শুনে নেবেন। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কে দুনিয়া আর নাই সাধা, সুবহানাল্লাহ, যে এক গোলক ধাঁধা, সুবহানাল্লাহ, দুনিয়া আর নাই সাধা, যে এক গোলক ধাঁধা, সবার মন ভরাগিন সা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া আর নাই সাধা, এ এক গোলক ধাঁধা, সবার মন ভরাগিন সাই, থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফেদা, এ ভারতে তোমায় ঠিকাদা, অভিসার প্রবিসার পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশে দুশ্মন, অভিসার প্রবিসার পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশে দুশ্মন, চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম, জঙ্গি ও হামলা নাকি মুসলমানের কাম, মুসলিম জাতি যদি সন্ত্রাস হয়, মুসলিম জাতি যদি সন্ত্রাস হয়, নিজের কাতিল কেন মাথের ভাই, আজরে দুনিয়া আর নাই সাধা, এ এক গোলক ধাঁধা, সবার মন ভরাগিন সাই, থাকো যদি সাধা সিধা হয়ে আল্লাহ নবীর ফেদা, এ ভারতে তোমায় ঠিকাদা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাক্ষী আছে গুজরাট মধারা, বেছে বেছে মুসলিম মারলো কারা, সাক্ষী আছে গুজরাট মধারা, বেছে বেছে মুসলিম মারলো কারা, মোডলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা, মোডলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা, বোমা বাস যত যদি মুসলিম হয়, বোমা বাস যত যদি মুসলিম হয়, জুমার জামাতে কারা বম মেরে যায়, এ দুনিয়া আর নাই সাধা, যে এক গোলক ধাঁধা, সবার মন ভরাগিন সাই, থাকো যদি সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফেদা, এ ভারতে তোমায় ঠিকাদা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বিরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, রাত বাবা দুটো পেরিয়ে গেল, আর এখন এক পালা ডাকও করতে আছে, যাতে তো আধ ঘন্টা যেতে বেশি লেগে যাবে, হ্যাঁ? এটা আধ ঘন্টা থেকে বেশি লেগে যাবে। যাই হোক বন্ধু আমার বিরাদার, আপনারা সিন্নি খাবেন না, 2টা বেজে 15 মিনিট, সিন্নি আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে গো, 3টে অবধি, আল্লাহ এদিকে বলছে 3:30, 6:30 বাজিয়ে দিলে হবে না?
তো কালকে আমি জালসাতে যাবো না, হসপিটালে যা ভর্তি হবো? আমিও বাপ মানুষ আছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আপনি যদি অনেক দিনের পরে পেয়েছেন, আমার তো প্রতিদিন লাগা আছে। আল্লাহর রহমতে লকডাউনেও এই মতো অবস্থায় আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে, আমার মধ্যে কিছু নাই, তাহলে আপনাদের দুয়া বরকতে, মা বাবার মহব্বতে, দুয়ার বরকতে, বাবা জীবন ভাই আমার বিরাদার, অন্য অন্য বক্তারা এই সময় বসে আছে আলহামদুলিল্লাহ। নুরুল কাদরি 4 মুহররম থেকে বসে বসে। সুবহানাল্লাহ। বিরাদার মুসলমান, এখন বর্তমানে এই 1 মাস হলো কাজী গ্রামে জয়েন করার চিন্তা ভাবনা করলাম যে লকডাউনে আর কতদিন বসবো। ওখানে যেদিন থেকে জয়েন করেছি ওদিন থেকে প্রোগ্রাম আরম্ভ হয়। সুবহানাল্লাহ। হাজী সাহেব এসে জিজ্ঞাসা করলেন কদিন আমি বসে আছি। বন্ধু আমার, বিরাদার ইসলাম, বাবা জীবন ভাই আমার, যাই হোক, এই বিরাদার এটা আমার কোনো খুবই নয়, তাহলে আল্লাহর রহমত, আপনাদের দোয়া আছে। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কি নাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান, নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ইসলামের প্রচার আমার করে চলে যান। মক্কার কাফির গণেরা যেন মিটিং এর উপরে মিটিং করে, মিটিং এর উপরে মিটিং করে, আলোচনার উপরে আলোচনা করে। এ বাবা জীবন ভাইরা আমার, যেমন যেমন আমার ইসলামের প্রচার আগে বেড়ে চলে যায়, তেমন তেমন বন্ধু আমার, বিরাদার মুসলমান, আবু জেহেলের সারা শরীরে যেন আগুন খানা লেগে যায়, সারা শরীরে আগুন দাও দাও করে বাবা জ্বলতে থাকে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ইসলাম প্রচারের বাবা তৃতীয় বছর বিরাদার গত হয়েছে, কেউ কেউ বাবা 4র্থ বছর গত হয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ইসলামের প্রচারের বাবা 4র্থ বছর গত হয়েছে। আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার কাফিরা বুঝেলে দলেরা এত আঘাত দিয়েছে, এত আঘাত দিয়েছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, বিরাদার শুনো, আমার রাসূলুল্লাহকে আঘাত নয়, মক্কার মধ্যে যেন প্রচার করিয়ে দিয়েছে জালিম। ওই আবু জেহেল যেন এলান করিয়ে দিয়েছে, মক্কাবাসীর লোকেরা শুনে নাও, শুনে নাও, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলমা পড়বে তাকে যেন কাতাল করে দেওয়া হবে। আবু জেহেলের যেন প্রচার হয়েছে, শুনে নাও, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা পড়বে তার গর্দান হবে আমি আবু জেহেল। আবু জেহেল এলান করলো, আবু জেহেলের যেন তলোয়ারি হবে। বন্ধু আমার, বিরাদার, সাথে সাথে এই খবর মক্কা নগরে ছড়িয়ে গেছে যে রাসূলুল্লাহর নূরানী চেহারা মোবারক একবার দেখে নাই, সে যেন রাসূলুল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকবীর। নারে রিসালাত। আমার নবী মুস্তাফার চেহারা যে একবার দেখে নাই, সে আমার রাসূলুল্লাহর হয়ে যায়, নবী মুস্তাফার দিওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নগরী এক বয়স্ক মহিলা, বিরাদার মুসলমান, শুনেছে মুহাম্মদ এমন জাদুঘর রয়েছে, নাউজুবিল্লাহ, যে দেখে সে যেন তার হয়ে যায়। এ বাবা জীবন ভাইরা আমার, বিরাদার, আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখবে না, রাসূলুল্লাহর কলমা পড়বে না, তাই বলে এক কানা বয়স্ক মহিলা, তাই বলে এক কানা বয়স্ক মেয়ে নিজের পটলি খানাকে তৈরি করেছে, আর মক্কা নগরে থাকা চলবে না, আর মক্কা নগরে থাকবো না, তাই বলে চলো মক্কা নগর থেকে দূরে চলে যাব, মুহাম্মাদের চেহারা দেখবো না, ওই জাদুঘরের চেহারা নাউজুবিল্লাহ দেখবো না, ওই তার নতুন ধর্ম ইসলামের মধ্যে যেন যাব না। ও বাবা জীবন ভাইরা আমার, বিরাদার মুসলমান, আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখবে না, তাই বলে ছোট একটা পুটলি নিয়ে সে যেন রওনা হবে। কিন্তু বর্ষ মহিলা, তার পুটলিটাও তার জন্য যেন ভারী হয়ে গেছে। ওই বর্ষ মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে এদিকে
दिए देखे কোনো পটলি বহন করনেওয়ালা পটলি ले जानेवाला কোনো মাস্টার যদি পেতাম এই পটলি খানা আমি নিজের মঞ্জিল পর্যন্ত নিয়ে চলে যেতাম বন্ধুগণ আমার বেরাদার মুসলমান ওই মহিলা দেখে একখানা চাঁদের মতো চেহারা একখানা যেন লোক যেন চলে আসতেছে বেরাদার মুসলমান নবী আমার এসে বলে মা বলো কোনো পরিজন আছে নাকি বলে বেটা এই পুটলিটা যদি আমার সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিতে তাহলে আমি বড়ই উপকারিত হতাম আমি বড়ই যেন খুশি মানাতাম বেরাদার আমার রাসূলুল্লাহ বলেন মা পুটলিটা তুলে তুমি আমার মাথায় দিয়া দাও মা রাসূলুল্লাহ আমার নিজের মাথায় পুটলি মোবারক খানা ওই পুটলি খানা মাথা মোবারকে দিয়েছে মুসলমান আগে আগে আমার নবী চলে পিছনে পিছনে ওই মহিলা খানা চলে আমার নবী মুস্তাফা বেরাদার মুসলমান যেই জায়গাতে মহিলা খানা যাবে সেই জায়গা পর্যন্ত পৌঁছেছে বয়স্ক মহিলা বলে বেটা আর যেন আমি যাব না বেটা এবারে আমার এই পুটলি এই জায়গাতে নামিয়ে দাও নবী আমার মামাদের বলে গেলেন মা যখন যখন পরিসর পড়বে আমারে স্মরণ করে নিও মা ওই বয়স্ক মহিলা বলে বেটা বলো কত পয়সা দিতে হবে তোমার মজুরকে দিতে হবে নবী আমার বলে মা আমার এই মজুরি লাগবে না মা যখন তোমার পরিজন পড়বে তুমি আমারে স্মরণ করে নেবে আমার বিশ্ব রাসূলকে দেখে ওই বয়স্ক মহিলা বলে ও গো যুবক শোনো গো কোন মায়ের তুমি সন্তান রয়েছে বেটা মক্কা নগরে এত দরদি তো কেউ নাই মক্কা নগরের লোকেরা না কাজ করাতে টাকা নাই মানুষের নিকট থেকে টাকা কেড়ে নিয়ে নাই মক্কা নগরের মধ্যে বেটা কে তুমি দয়ালু এসো বলো যে কাজ করার পরে তুমি টাকা নেবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেটা কে তুমি মক্কা নগরে এত দয়ালু তো আজ পর্যন্ত আমি দেখতে পাই নাই বেটা তোমার মায়ের নাম কি তোমার নামটা কি তুমি নিজের পরিচয়টা একটু দিয়ে যাও রাসূলুল্লাহ বলেন মা আমার পরিচয়ের কোনো প্রয়োজন নাই মা যখন প্রয়োজন পড়বে আম্মা জননী শুধু আমাকে স্মরণ করে দিও আমি তোমার পরিজনের জন্য তোমার খিদমত করার জন্য মা হাজির হয়ে যাব রাসূলুল্লাহকে ছাড়বেন না ওই মা জননী রাসূলুল্লাহকে ছাড়বে না রাসূলুল্লাহ আমার বলেন মা যেই মুহাম্মাদের ভয়ে তুমি এই জায়গা পালিয়ে এসেছো মা সে আমি মুহাম্মদ বলতেছি সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহ বলে মা যার ভয়ে তুমি এখানে এসেছো সে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতেছি মা সুবহানাল্লাহ সেই বয়স্ক মহিলা বলে বেটা তুমি নিজের কলমার প্রচার করেছো বেটা তুমি নিজের ইসলামের প্রচার করেছো বলে হ্যাঁ মা আমি নিজের কলমার এলান করেছি প্রচার করেছি আল্লাহর আদেশে আমি এক আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত দিই আমি ইসলামের জন্য দাওয়াত দিতেছি মা সেই বয়স্ক মহিলা বলে বেটা যদি তুমি দাওয়াত দিয়ে থাকো তাহলে তোমার কথা মিথ্যা হতে পারে না সুবহানাল্লাহ 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 তুমি যদি দাওয়াত দিতে পারো তুমি যদি দাওয়াত দিয়ে থাকো তাহলে আবু জেহেল তো মিথ্যা হতে পারে উতবা তো মিথ্যা হতে পারে শাইবা তো মিথ্যা হতে পারে আবু লাহাব তো মিথ্যা হতে পারে বেটা তুমি মিথ্যা হতে পারো না ভাই বন্ধু আমার বিরাদার মুসলমান তাই তো বাবা কোন সাহেব বলে দয়ার নবী গো কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া নবী নবী পোকারিয়া মোরা বেড়া ঘুরিয়া দয়াল নবী গো সুবহানাল্লাহ এক দিবসে একটি বুড়ি কাঠে নিয়ে
কান্দে বসিয়ে এক দিবসে একটি পড়ে গাঠে নিয়ে কান্দে বসিয়ে সে যে বুড়ি গাঠের কানা দায়ের দিলে পৌঁছায়া দায়া নবী গো বুড়ি বলে ওরে সোনা তোমার নামটি আমায় বলো না তোমার নামটি না শুনিলে আমি তোমায় ছাড়িব না দয়াল নবী গো নবী বলে ও গো মাতা যার জন্য ভেগে আসিনি সে যে আমি দয়ার নবী বলি তোমারে দয়াল নবী গো বুড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে জলদি করে তোমার কলমা দাও না আমায় পড়াইয়া দয়াল নবী গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার দয়ার নবী মায়ের নবী নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরের লোকেরা আঘাতের উপরে বাবা আঘাত দেয় কলমার প্রচার বাবা বন্ধ হয় না যত আঘাত দেয় তত কলমার পণ্যে ওয়ালাদের সংখ্যা বাবা বেড়ে চলে যায় ও মুসলমান আমার রাসূলুল্লাহকে আঘাত দিয়েছে আবু জেহেল রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে আবু জেহেল নবী দুজাহান আমার এক কানা পাহাড়ের পাশে বসে জানো বাবা অঝন্য অনেক কান্না করে চলে যান মুস্তাফা আমার কান্না করে চলে যান আমার নবী মুস্তাফার চোখ থেকে ঝরঝর করে জল চলে যায় আল্লাহ আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো মা বোন আজকে যদি মা জননী বেঁচে থাকতো আল্লাহ আবু জেহেল আমার এই ধরনের কথা বলতে পারতো না উতবা সাইবা আমার এই মতো কথা বলতে পারতো না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার আমার নবী ওয়াজব নয়নে কেঁদে চলে যান মুস্তাফাকে যখন থেকে ওই আবু জেহেল বাবা ছোট বড় কথা বলেছে সেই সময় থেকে নবী আমার যেন কেঁদে চলে যান বিকাল বেলাতে সন্ধ্যা বেলাতে বেরাদার হযরতে আমিরে হামজা রাসূলুল্লাহর আপন চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুসলমান বন্ধু আমার বেরাদার রাসূলুল্লাহ এখন পর্যন্ত কলমা পড়েননি কিন্তু ফাতিহার সঙ্গে মোহাব্বত প্রেম ভালোবাসা রয়েছে ও মুসলমান শিকারি খেলা খেলে যেন রাসূলুল্লাহর চাচা জান আমিরে হামজা ময়দান থেকে আসতেছেন আমিরে হামজার পাথি যেন বেরাদার ওই আমিরে হামজাকে বলে ওগো আমার মালিকে মেজাজি তোমার কানে কি কোনো খবর নাই বলে না না আমার কানে কোনো খবর নাই বলে ওগো শোনো গো আপনার ভাতিজাকে আজকে আবু জেহেল এমন আঘাত দিয়েছে যে কোন সকাল থেকে এখন পর্যন্ত আপনার ভাতিজা যেন কেঁদে চলে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাতিজাকে কষ্টের কথা শুনে বেরাদার মুসলমান ডাইরেক্ট আবু জেহেলের নিকটে গেল মুসলমান আবু জেহেলের মাথায় এমন ভাবে তীর নিয়ে মারলো মাথা পেটে রক্ত বের হতে লেগেছে আবু জেহেলের সাথে বোনেরা
বাবা ছোট বড় কথা যখন বলতে লাগলো তারা চাইলো আমির হামজার সঙ্গে যুদ্ধ করে নেবে। বেরাদার আবু জেহেল বলে না না, আমির হামজার সঙ্গে তোমরা কেউ যুদ্ধ করিও না, লড়াই করিও না। বাস্তবে তার ভাতিজাকে আজকে আমি খুব অন্যায় করেছি, ছোট বড় কথা যেন প্রয়োগ করেছি। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে আমির হামজা রাগে এসে বেরাদার মুসলমান বলে ও আবু জেহেল, তোমার কি খবর নাই আমি আমার ভাতিজার কলমা পড়ে যেন মুসলমান হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন বেরাদার মুসলমান আমির হামজা কলমা পড়েননি, কিন্তু তাদেরকে বাবা বেরাদার মুসলমান নিচে করার জন্য আমির হামজা যেন তাদের নিকটে বলল, রাসূলুল্লাহর নিকটে এসে বলে ভাতিজা, ভাতিজা আমার বেটা আমার, তুমি কান্না বন্ধ করে দাও, লাডে লাগুনা গো বেটা, তোমার যে মেরেছে তার মাথা ফেলে আমি রক্ত বের করে দিয়েছি। আমার নবী আরো বেশি কাঁদতে যেন আরম্ভ করেছেন। রাসূলুল্লাহ চোখ থেকে ঝরঝর করে আরো জল পড়ে যায়। বাবা জীবন বাইরে আমার ভাতিজাকে নবী মুস্তাফাকে আমির হামজা বুকে জড়িয়ে ধরে বলে বেটা ওগো ভাতিজা আমার ভালো, রক্তের কথা শুনে কেন তুমি আরো কাঁদতে লাগলে? বলে বেটা কিসে তুমি রাজি হবে, যা কথাতে তুমি রাজি হয়ে যাবে ভাতিজা। আজকে তোমার চাচা আমির হামজা সেটাই করতে যেন রাজি হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলেন চাচা যান, আমি চাই না আপনি আমার মারের বদলালেন, গালির বদলালেন। চাচা গো, আমি জগতে বদলা নেওয়ার জন্য কারো নিকটে আসি নাই। বলে ভাতিজা বলো কি করলে তুমি রাজি হবে? বলে চাচা আমি রক্ত চাইতে বেশি খুশি হব, আমার গালির বদলা চাইতে বেশি খুশি হব আপনি যদি আমার কলমা খানা পড়ে দেন। চাচা যান বেরাদার মুসলমান আমির হামজা বলে বেটা যদি সেটাতে তুমি রাজি থাকো, হাত খানা দাও, আমার কলমা পড়াও, কলমা পড়িয়ে আমার মুসলমান করে নাও। রাসূলুল্লাহ আমার হাতটা বাড়ালেন, কলমা পড়ে হযরতে আমির হামজা যেন মুসলমান হয়ে গেল। মুসলমান রাসূলুল্লাহকে রাজি করার জন্য হযরতে আমির হামজা কিছুই দেখলেন না। আমার মুস্তাফাকে রাজি করার জন্য মুসলমান হযরতে আমির হামজা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মক্কার পাহলওয়ানের মধ্যে দুইজন পাহলওয়ান, একটা হযরতে আমির হামজা, অপরটা হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতেন, মাওলা দুই পাহলওয়ানের মধ্যে এক পাহলওয়ানকে আমার ইসলামের মধ্যে দীক্ষিত করে দাও, আল্লাহ আমার ইসলামের মধ্যে দাখিল করে দাও। বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আমার রাসূলুল্লাহর নিকটে আমির হামজা কোন কলমা পড়েছেন মাত্র 4 থেকে 5 দিন হয়েছে। বাবা বেরাদার মুসলমান, এই খবর খানায় আপনার কি বলে মক্কা নগরে ছড়িয়ে গেছে। আবু জেহেল আবার কাবা ঘরের সামনে বাবা মিটিং ডাকলো, না না এই করে এই চলবে না, এই মতো করে আর যেন চলবে না গো। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সফি করে যেন কড়াকড়ি করতে হবে, এমন কোন উপায় নিতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। মিটিং এর সবাই এলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে কথা বলল, আমার রাসূলুল্লাহর ব্যাপারে আবু জেহেল কথা বলে। ওকে এসো বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা খানা কেটে আমার দরবারে হাজির করবে। মাহফিলে অনেক রয়েছে ভাই, অনেক জনাই রয়েছে, কেউ দাঁড়াতে পারে না। ওই উমার বাবা নাঙ্গে তরোয়াল নিয়ে যেন দাঁড়িয়ে গেল। ও আবু জেহেল, তোমার এই কথা যদি পূর্ণ মক্কা নগরে কেউ করতে পারবে, এই উমার ছাড়া আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জেহেল বলে উমার
তুমি যদি আমার কথাকে পূর্ণ করে দাও, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে আমার দরবারে যদি হাজির করে দাও, যা পুরস্কার চাইবে তাই তোমার পুরস্কার দেওয়া হবে, ইনাম দেওয়া হবে, তোহফা দেওয়া হবে, যেটাই চাইবে সেই তোমারে দেওয়া হবে। বিরাদার মুসলমান, তার উদ্দেশ্য ছিল, তার উদ্দেশ্য একটাই ছিল, এই বিরাদার মুসলমান, না থাকবে বাস না বাঁচবে বছরি। বন্ধু আমার বিরাদার, নবী মুস্তাফাকে যদি কাতাল করে দেওয়া হয়, কলমার এলান করনেওয়ালা, কলমার প্রচার করনেওয়ালা জগতের মধ্যে আর কেউ হবে না। ভাই বন্ধু আমার বিরাদার মুসলমান, কিন্তু ইসলামের হেফাজত স্বয়ং আমার আল্লাহর দায়িত্বে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, এই বের মুসলমান, আমার মতো একটা মৌলবী ইসলামের প্রশংসা, ইসলামের খিদমত যদি না করে, স্বয়ং আল্লাহ নিজের ফারিস্তা দ্বারা খিদমত করিয়ে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার বিরাদার, এই বিরাদার মুসলমান, উমার যেন তলবার নিয়ে বের হলো, বাবা আবু জেহেল তোমার কথাকে যতক্ষণ পূর্ণ করব না, আমি উমার যেন তোমার সামনে চেহারা দেখাবো না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, উমার যেন ঠিক দুপুরের সময় বিরাদার কড়া রোদ্রে, আপনার কড়া তাপে যেন তরবারি নিয়ে বের হয়েছে, সারা শরীরটা উমারের যেন ঘামে ভিজে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে নাঈমের সঙ্গে বিরাদার সাহাবী রাসূলের সঙ্গে দেখা। আব্দুল্লাহ ইবনে নাঈম জিজ্ঞাসা করে, ওগো বলো উমর এই রৌদ্রের তাপে কোথায় যাবে বলো? বিরাদার বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মাথা কাটার জন্য আমি বের হয়েছি। আমাদের ধর্মের বিরোধিতা করে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমি আগে আজকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে নাঈম জানো বলেন, ওগো শোনো, আগে তুমি তোমার রাসূলুল্লাহকে কি কাতাল করবে? রাসূলুল্লাহর মাথা মোবারক কি কাটবে? ও ওগো উমার, রাসূলুল্লাহর মাথা মোবারক কাটার পূর্বে আগে তুমি নিজের বাড়ির খবরটা নাও। বলে নিজের বাড়ির কি খবর নেব? বলে শোনো শোনো গো, তোমার দুলাভাই এবং তোমার বোন ফাতেমা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনই উমার শুনেছে, উমারের পায়ের রক্ত মাথায় চড়ে গেছে। যে কলমাকে মিটাবার জন্য আজকে আমি চলেছি, সেই কলমা আমার বাড়ির লোকেরা পড়ে নিয়েছে, আমার বাড়ির লোকেরা পড়ে নিয়েছে। ভাই বন্ধু আমার বিরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার শায়ের বলে, চলে जो कत्ल को उमर कहा किसी ने रोक कर कहा चले हो और किधर मजाज क्यों है अर्श पर। सुभानअल्लाह, सुभानअल्लाह। जरा झूम के बोल, चले जो कत्ल को उमर कहा किसी ने रोक कर कहा चले हो और किधर मिजाज क्यों है अर्श पर। चले जो कत्ल को उमर कहा किसी ने रोक कर कहा चले हो और किधर मिजाज क्यों है अर्श पर। जरा पगन किलो खबर फिदा है जरा बहन किलो खबर फिदा है वो रसूल पर। उमर जरा बहन किलो खबर फिदा है वो रसूल पर। वो कह रही है हर घड़ी नबी 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 नबी। हज़रत